একটি পুরুষকে বিয়ে করার পূর্বেই পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কতগুলো বিষয় খেয়াল রাখা জরুরি। তাতে করে ভবিষ্যৎ দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হতে পারে। যেমন আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান, তবে আপনাকে মেনে নিতে হবে যে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না, হয়তোবা আপনাকে অর্থনৈতিক সাপোর্ট যোগাতে পারবে। অপরদিকে আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না সেভাবে, কিন্তু আপনার পরিবারের অর্থাৎ ঘরের কাজকে অত্যন্ত গুছিয়ে রাখতে পারবে। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে চান যদি, তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। অপরদিকে আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনো দিন তাকে বলতে পারবেন না তুমি ওই স্টাইলিশ মেয়ের মতো নও। আপনি যদি গরিব ঘরের কোনো মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনি এটা আশা করতে পারেন না যে অকেশনালি আপনার শ্বশুরবাড়ি থেকে দামি দামি উপহার আসবে জামাই হিসেবে, কিংবা আপনাকে জামাই আদরের নামে নানান রকম মুখরোচক দামি দামি খাবার আপনাকে খাওয়াতে পারবে। অপরদিকে আপনি যদি কোনো ধনির দুলালিকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে যে সে হয়তো ওই সাধারণ গরিব ঘরের মেয়েটির মতো আদরে আহ্লাদে যত্নে আপনার প্রতি সেই দায়িত্বশীলতা কিংবা আপনার প্রতি সেই ভালোবাসায় মুড়িয়ে রাখাটা বেশিরভাগ ক্ষেত্রেই বড়লোকের ধনির দুলালির মেয়ের দ্বারা সম্ভব হয় না। আপনি যদি দেখতে হিপ হপ স্টাইলিশ পোশাকে আশাকে কিছুটা উশৃঙ্খল মেয়েকে আপনি আপনার জীবনসঙ্গী করতে চান, তবে আপনি তার কাছ থেকে পরহেজগারিতা আশা করতে পারেন না। অপরদিকে আপনি যদি কোনো ভালো পরহেজগার মেয়েকে আপনার জীবনসঙ্গী করতে চান, তবে তার কাছ থেকে আপনি আশা করতে পারেন না আপনার বন্ধু মহলে কিংবা বাহিরের মানুষের আড্ডায় সে অন্য স্ত্রীদের মতো ঠিক সমানভাবে সঙ্গ জুটিয়ে যাবে। কারণ কাউকে না কারো মতো বানানো যায় না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন, কারণ মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষকে নয়। একই শরীরে আপনি কারিনা জরিনা, মিশেল ওবামা, সিদ্দিকা কবির সবাইকে চাইতে পারেন না, কারণ আপনি নিজেও কিন্তু একই সাথে শাহরুখ খান, বিল গেটস কিংবা টমি মিয়া নন। সুতরাং বিয়ে করার পরে নয়, বরং বিয়ের আগে আপনি কেমন জীবনসঙ্গী চান সেটি ভালোভাবে ভেবে চিনতে তারপরে আপনি পাত্রী নির্বাচন করুন। পরবর্তীতে আফসোস, অশান্তি, অবহেলা, অনাদর করে নিজের জীবন শুধু নয়, অনেকগুলো জীবনে দীর্ঘশ্বাসের কারণ হওয়ার কোনো প্রয়োজন নাই। তাই সচেতনভাবে, সজ্ঞানে, আবেগী হয়ে নয়, বরং বিবেকের সাথে নিজের জীবনসঙ্গী নির্বাচন করুন। তবেই জীবন অত্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ।